हे गाइस वेलकम टू माई নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। ফোন আছি আমি মুর্শিদাবাদে হাজারদুয়ারির কাছে। তো সাইড সিন যে জিনিসগুলো আছে তো সব দেখাবো। তো বেশি লেট না করে ব্লগটা স্টার্ট করা যাক। হোটেল থেকে হাজারদুয়ারি সাইট সিইং করার জন্য তোমরা নিয়ে নিতে পারো অটো, টোটো, ঘোড়ার গাড়ি। তো আমরা নিয়ে নিলাম ঘোড়ার গাড়ি। আমাদের ঘোড়ার গাড়ির ভাড়া পড়েছিল পার জনের 200 টাকা। আমরা প্রথমে যাচ্ছি কাঠগোলাপের বাগান বাড়ি। তো গাইজ আমরা কাঠগোলাপের বাগান বাড়ির সামনে চলে এসেছি। এখানে টিকিটের মূল্য 30 টাকা। আমরা একটি গ্রুপ গিয়েছিলাম তাই একটি গাইড নিয়ে নিয়েছিলাম। গাইডের ভাড়া 100 টাকা। গাইস এটা চারিপাশটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঠগোলার বাগান। আর কাঠগোলার বাগানের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। কাঠগোলাপ বাগান বাড়ির বিশেষ স্থানগুলি হলো কাঠগোলার বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মোঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপের বাগান আর হচ্ছে চিড়িয়াখানা। তো গাইজ আমরা গাইড নিয়ে নিয়ে এখানে বিশেষ জায়গাগুলো কি হয়েছিল সেগুলো বোঝাবে। এই বাগান বাড়ির ভালো নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। বাগান বাড়ির মোট এলাকা হচ্ছে 260 বিঘে প্রাচীর দিয়ে ঘেরা আছে। আপনারা মেন গেট ঢোকার সময় দুটো ঘোড়ার উপরে মূর্তি দেখেছেন বসে আছে, আর এই কাউন্টারের পাশে দেখলেন দুটো। এরা 4 ভাই, এরা জাতিতে জৈন, কোনো নবাব নয়। নবাব সিরাজদৌল্লাকে মেরে দেওয়ার 23 বছর পরে এরা রাজস্থান থেকে এসেছিল। সে সময় এখানকার নবাব ছিল মির্জাফরের ছেলে মোবারকদৌল্লা। তার কাছ থেকে এই 4 ভাই 260 বিঘে জমিটা কিনে নিয়ে কালো গোলাপের চাষ আর কাঠের ব্যবসা করে বাগানটার নাম রেখেছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। যিনি বানিয়েছিল তার মূর্তিটা প্রথমে ঢুকে ডান দিকে, তার নাম লক্ষ্মীপদ সিং দুগ্যার। মহিপদ, ধনপদ, জগৎপদ, জাতিতে জৈন, রাজস্থানের লোক। কিন্তু এরা যে গোলাপের চাষ আর কাঠের ব্যবসা করতো এটা লোক দেখাবার কারবার। আসল কারবার ছিল 2 নম্বরই, সোনাদানা হিরে পান্নার। ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য একটা গুপ্ত রাস্তা বানানো হয়েছিল, আমি দেখাবো। বড় যে গেটটা দিয়ে প্রবেশ করলেন ওই গেটটাকে বলা হতো নহবত খানার গেট। রাজা নবাবরা প্রবেশ করলে নহবত বাজনা বাজত। নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে, একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি রাস্তা। এখানে রয়েছে একটি গুপ্ত সুড়ঙ্গ, ধনপদ সিং দুগার। এই গুপ্ত সুড়ঙ্গ দিয়ে জগৎ সেতের বাড়ি যেতেন। তো গাইজ বর্তমানে এই সুড়ঙ্গে গঙ্গার জলে ভর্তি হয়ে গেছে। আর এই জায়গায় বিভিন্ন শুটিং চলছিল। শুটিং চলাকালীন একটি বাঙ্গ পথে ডুবে যাওয়ার কারণে গঙ্গার জলে এখানে তালা পড়েছে। আর সিরাজদৌল্লার প্যালেস, যার নাম ছিল হীরাঝিল, যখন ভেঙে যায় এখানে জল প্রবেশ করে যায়। এটা গঙ্গার জল। গঙ্গার জল বাড়লে এই রাস্তার জল এখনো বেড়ে যায়, গঙ্গার জল কমলে জল কমে যায়। আর দুটো পাথরের ঘর দেখতে পাচ্ছেন তো, জলের নিচে আরো একটা ঘর আছে, সাইডে একটা গোল কুয়ো আছে। ওই কুয়োতে জল থাকতো। তৎকালীন কেউ জিজ্ঞেস করলে বলতো মেয়েরা স্নান করতো। সুড়ঙ্গ রাস্তা কেউ জানতো না, এখন নামতে দেওয়া হয় না। এই গেট খোলা ছিল, শুটিং হয়, বাচ্চা ছেলে পড়ে মারা যায়, তাই মালিক এখন গেটে মেরেছে তালা। এবার সামনে যাওয়ার পালা। ডিজাইন এগুলো হচ্ছে চিনেমাটিকে ভেঙে ফুলের টপ। সে সময় যে কোনো একটা টবে জল ঢাললে সমস্ত টবে জল চলে যেত, ফেটে ফেটে গেছে, বুঝতে পারছেন। তলা দিয়ে পাইপ সিস্টেম করা ছিল সে সময়। এই বাড়িটা ফেরার পথে ঢুকে দেখবেন, এই বাড়িটা হচ্ছে পশ্চিমবাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা। এটা 150 বছর বন্ধ ছিল, নতুন করে খোলা হয়েছে। এর ভেতরে প্রচুর বিদেশি পাখি মাছ আছে, এক্সট্রার কোনো পয়সা লাগবে না। আপনাদের সামনের যে ঘাট দেখছেন এই ঘাটটাকে বলা হতো কাঠগোলা বাগানের প্যালেস ঘাট। লক্ষ্য করছেন চার কর্নারে 4টে মন্দিরের মতো গুমটি আছে,
4টে প্রহরী থাকতো। নবাব ইংরেজ সরকার এলে বিখ্যাত নর্তকী ডেকে নিয়ে আসা হতো। তারা এই পুকুরে জল খেলি। বাগানের মালিক জৈনরা কোনো মাছ মাংস খায় না, কারণ তাদের ধর্মের জীব হত্যা মহাপাপ। এরা মাছ পুষতো, সেসব মাছ মরে গেলে তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো। তো গাইজ এটাই হলো কাঠগোলাপ ভ্যালি। এইখানে প্রচুর কাঠগোলাপ চাষ হতো, তাই এই জায়গাটার নাম কাঠগোলাপ ভ্যালিস নামে পরিচিত। এই বাড়িতে নবাবের খাট, আসবাবপত্র, ডিনার টেবিল এবং বিভিন্ন জিনিস সাজিয়ে রাখা আছে, তোমরা এসে দেখতে পারো। ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। তারা জৈন থাকার কারণে তারা মাছ খেতেন না। পুকুরে কোনো মাছ মারা গেলে তাদের সমাধি বা কবর দেয়া হতো। বললাম আপনাদেরকে, মাছ মরে গেলে খেত না। সামনে লক্ষ্য করুন, মাছের স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এগুলো মাছের কবর। এরা জৈন ছিল, জীব হত্যা মহাপাপ। মাছ মরে গেলে এরা কোনো মাছ মাংস খেত না, মাটির তলে পুঁতে দিত। এগুলোই মাছের কবর। আর ওই যে ফাঁকা মাঠে গোল করে মঞ্চের মতো একটা জায়গা আছে, ইচ্ছা হলে আসবার সময় উঠে দেখে নেবেন। ওই জায়গাটার নাম হচ্ছে নাচমহল। আপনারা নাম শুনেছেন হীরাবাই মতিবাইয়ের কথা। ওই জায়গার ওপরে নাচ করত। আজ থেকে 300 বছর আগে হীরাবাই নামে বাইজি ওই জায়গার ওপরে 1 ঘন্টা নাচ করলে তখনকার দিনে সে নিত 5000 স্বর্ণ মুদ্রা, মানে আজকের দিনে 5 কোটি টাকা। ওটা বেলজিয়াম কাঁচের ঘেরার কারণ ভেতরে মানুষ কি করতো, বাইরে থেকে দেখা যেত না, আর বাইরের মানুষ কি করতো, ভেতর থেকে দেখা যেত। 1971 সাল নকশাল মুভমেন্টের সময় কাঁচগুলো ভেঙে দেয়, হয়ে গেছে ফাঁকা মহল। হীরাবাই নাচতো, নবাব দেখতো, এখন টুরিস্টে নাচে, আমরা দেখি, সাইডে বাগান, আস্তে আস্তে আগান। চলো আসুন। তো গাইজ এই গণেশের মূর্তিটাকে নাগেশ্বরী গণেশ মূর্তি নামে পরিচিত। তো এটি হচ্ছে 300 বছর পুরনো কুয়া। তোমরা ভাবছো হয়তো এটি কি মন্দির, না এটা কোনো মন্দির নয়, এটি হলো একটি আশ্রম। এইখানে জৈন ধর্মের শিক্ষা দেওয়া হতো। মন্দিরটা পুরো পাথরের, খুব ভালো লাগবে। মন্দিরের সামনে একটা পুকুর আছে, পদ্ম পুকুর ছিল। এখান থেকে পদ্ম ফুল নিয়ে এই মন্দিরে পুজো হতো। এখন পদ্মর চাষ উঠে গেছে, বড় বড় মাছ দেখতে পাবেন। এই ঘরটা হচ্ছে আশ্রম। জৈন ধর্মের শিক্ষা দীক্ষা নেওয়া হতো। জৈনরা বলে দাদা বাড়ি। এই গাছটা এই বাগান বাড়ির সবচেয়ে পুরনো গাছ। অনেকে ভাবে আম বা জাম গাছ, এটা আম বা জাম গাছ নয়, এটা চাপা ফুলের গাছ। এই গাছের ওপর চাপা, ভেতরটা সম্পূর্ণ ফাঁপা, ছালের উপরে গাছ দাঁড়িয়ে আছে। মন্দিরের উপরে পেতল আছে, ওগুলো ইংরেজ পিরিয়ডে সোনা ছিল। যখন ইংরেজ সরকার যায়, তারা সোনা খসিয়ে পেতল দিয়ে যায়, আবার যদি আসে পেতল খসিয়ে টিন দিয়ে যাবে। এখানে গেট। আমার বক্তব্য এখানে শেষ। এখানে আমাকে 100 টাকা দিয়ে ছেড়ে দেবেন। আস্তে আস্তে করে দেখুন, মন্দির দেখবেন, মিউজিয়াম দেখবেন, চিড়িয়াখানা দেখবেন। তোমরা যেই হনুমান মন্দিরটি দেখতে পাচ্ছ তার পেছনে একটি পুকুর আছে। সেই পুকুরে আগে পদ্ম চাষ হতো, এখন মাছ চাষ হয়। সেই পদ্ম নিয়ে গিয়ে এই জৈন মন্দিরে দেয়া হতো। আদিনাথ, বৈদ্যনাথ, জৈননাথ মন্দিরের সামনে, আর জৈন মন্দিরের সামনে, আর তার সামনে আছে হচ্ছে একটা পুকুর আছে, খুব বড় বড় মাছ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন আছি নবাবদের সময় যে নৃত্য জায়গাটা যেটা আছে সেইখানে আমরা আছি। তো গাইজ এই জায়গাটি তোমরা যে দেখতে পাচ্ছ সেটি নবাবদের সময় নাট্যমহল ছিল। এটি চারিদিকে কাঁচ লাগানো ছিল, যা ভেতরে কি করা হচ্ছে সেটা দেখা যাতে না যায়, কিন্তু ভেতর থেকে দেখা যেত যে বাইরে কি হচ্ছে। এখানে বড় বড় বাইজিরা নৃত্য করতে আসতো।
যেখানে শুধু অনেক রকম পাখি আর মাছ আছে। গাছের ছালগুলো তুলে ফেলছে। নাম কি রে? নাম কি? নাম কি? চলে এসেছে এখানে। নাম হচ্ছে দক্ষিণ আমেরিকান সূর্য, ব্রাজিলিয়ান কাকাতুয়া। কাকা বেরোন কাকা। এই তো ও এখন চলে এসেছি আমরা জগৎ শেঠের বাড়িতে। তখনকার দিনে তিনি ছিলেন সবচেয়ে ধনী ব্যক্তি। শোনা যায় তিনি নাকি দেবী লক্ষ্মীকে আটক করে রেখেছিল। তার একান্ত টাকশালাও ছিল এবং তার অবস্থা এত ভালো ছিল যে ইংরেজ সরকার তার থেকে টাকা ধারও নিত। চলো এবার ভেতরে ঢোকা যাক। জগৎ শেঠের বাড়ি, আর এখানে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। সেখানে টিকিটের মূল্য 20 টাকা, তার সঙ্গে গাইডও নিয়ে নিলাম আমরা। গাইডের ভাড়াও 50 টাকা বা 100 টাকা থেকে শুরু। জগৎ শেঠের বাড়ির ভেতরে রয়েছে গুপ্ত সুড়ঙ্গ পথ, তার ইউজ করা জামা কাপড়, আসবাবপত্র, মুখ দেখতে না পাওয়া আয়না, তরোয়াল এবং বিভিন্ন জিনিস রয়েছে। ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তৈরি করা জলের ফিল্টার, লেখা আছে বানান কোম্পানি টেশন ফিল্টার, হরিণের সিং সৌন্দর্যের জন্য লাগানো। মিউজিয়ামের ভেতরে ছবি তুলবেন না কেউ, ক্যামেরা মোবাইল বন্ধ করুন, করে আসুন। তোমরা যেতে যেতে দেখতে হবে নসিবপুর রাজবাড়ি। তোমরা চাইলে ঢুকতে পারো, আমি আর ঢুকলাম না। সেখানে টিকিটের মূল্য 20 টাকা বা 30 টাকা হতে পারে। নসিবপুর রাজবাড়িকে অনেকটাই হাজারদুয়ারির মতো দেখতে, তাই এইটিকে অনেকজনেই বলে থাকে দ্বিতীয় হাজারদুয়ারি। যেতে যেতে দেখে নিতে পারবে বিশ্বাসঘাতক মুজাফিরের আদি বাসস্থান। এখানে নবাব মির্জাফিরের পরিবারের ঐতিহাসিক সমাধি, যেখানে ওই পরিবারে কেউ মারা গেলে এখানেই সমাধি দেওয়া হয়। তো ভেতরটা দেখাচ্ছি, 1100 কত সমাধি রয়েছে ভেতরে। এখানে টিকিটের মূল্য 10 টাকা। চাইলে গাইডও নিয়ে নিতে পারো, তারা বলে দেবে কোনটা কার সমাধি। এখানে মির্জাফিরের পরিবারের 1100টা কবর বা সমাধি দেয়া হয়েছে। সব নবাবদের সমাধি এগুলো আছে। এটা পুরো এলাকা জুড়ে সমাধি বিছিয়ে রয়েছে। 1100 সমাধি রয়েছে, ছোটোখাটো জায়গা তো হবে না, বহুত জায়গা, বহুত দূর পর্যন্ত সমাধি রয়েছে। এটি হলো নবাব মির্জাফিরের মসজিদ, সেখানে নামাজ পড়তো। এখন আমরা চলে এসেছি
এসেছি মুনিসা বেগমের জ্যান্ত কবর বা সমাধি দেখতে। মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজি মুনিসা বেগমের জ্যান্ত কবর বা সমাধি। তো এতক্ষণ জ্যান্ত কবর আমি বলছিলাম, তো এখন আমি বিস্তারিত জ্যান্ত কবর কেন দেয়া হয়েছিল সেটা বিস্তারিত এবার বলবো। তো ঠিক কি ঘটেছিল, এমন কি করেছিল আজি মুনিসা বেগম যাতে তার বাবা তাকে কবর দিয়ে দিয়েছিল? মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজি মুনিসা বেগমের একটি রোগ হয়েছিল, তাকে বৈদ্য দেখানো হয়েছিল। বৈদ্য বলেছিল কোনো বাচ্চার কলিজা খেলে সে রোগ ঠিক হয়ে যাবে। তারপর সে একদিন একটি বাচ্চার কলিজা খুলে খেয়ে তার নেশা হয়ে গেছিল, তাই সে রোজ একটি করে বাচ্চার কলিজা খেত, খেয়ে সে রাক্ষসে পরিণত হয়েছিল। নবাব সেই কথা জানতে পেরে তার মেয়েকে জীবন্ত কবর বা সমাধি এখানে দিয়েছিল। এখন আমরা যাচ্ছি সবচেয়ে লাস্টে হাজারদুয়ারি। ফিনিশিং এখন হাজারদুয়ারি। হাজারদুয়ারির টিকিট ভাড়া 20 টাকা। তো আমরা এখন আছি হাজারদুয়ারি। এটা পশ্চিমবঙ্গের আগে ছিল রাজধানী। হাজারদুয়ারিতে তোমরা 3টি ফ্লোর দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট ফ্লোরে ছিল তখনকার দিনে যানবাহন রাখার জায়গা, যেমন ঘোড়ার গাড়ি এবং ইত্যাদি ইত্যাদি গাড়িগুলো নিজের ফ্লোরে রাখা হতো। আর তখনকার দিনে সেকেন্ড ফ্লোরে ছিল আদালত বা বিচার সভা। থার্ড ফ্লোরে ছিল নবাবের বসবাসের ঘর। তোমরা ভিতরে দেখতে পাবে বিভিন্ন রকমের কামান, বন্দুক, তরোয়াল, হাতির দাঁত দিয়ে তৈরি বিভিন্ন জিনিস। হাজারদুয়ারিতে 1000টা দরজা থাকলে 900টা দরজা নকল এবং 100টা দরজা আসল। এটা করার কারণ হচ্ছে শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য। ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না থাকার কারণে তোমাদের দেখাতে পারলাম না। তোমরা কিন্তু একদিনের ছুটিতে হাজারদুয়ারি ট্যুর করতে পারো। তোমরা যে এই কামানটি দেখতে পাচ্ছ, এটি একবার চালানো হয়েছিল। এই চালানোর ফলে রাজ্যের গর্ভবতী মায়েদের সন্তান মৃত্যু হওয়ার কারণে এই কামানটি নবাব সিল করে দেয়। তারপর থেকে এই কামান কখনো ব্যবহার করা হয়নি। আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো নাজারমোদ ইমামবাড়া। ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত এন্ড করছি। সবাইকে টাটা, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।